ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते ए- वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তগণকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর একটা নতুন ক্লাস ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত বাণী। আর ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। বিষাদগ্রস্ত অর্জুন যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, যে সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না, তখন সে ভগবানের শরণাগতি লাভ করে এবং অর্জুন বলে যে আমি আপনার শিষ্য হলাম 2.7-এ। আপনি এবার আমাকে জ্ঞান প্রদান করুন। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, আমার কি করা উচিত না উচিত আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে ভগবান অর্জুনকে এই পবিত্র জ্ঞান দেন। এই পবিত্র ভগবদ গীতাকে আমরা 18টি অধ্যায়ে পাই এবং 3টি সেকশনে। প্রথমটি হচ্ছে কর্মযোগ। যদিও নাম কর্মযোগ, কিন্তু বিভিন্ন যোগের কথা বলা হয়েছে এখানে। এখানে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ, সব যোগের সম্বন্ধে বলা হয়েছে। তারপরে ভক্তিযোগ, ভক্তিযোগের কথা বলা হয়েছে আমাদের। ভক্তিযোগের কথা বলা হয়েছে আহ 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে আমরা যেটা পড়েছি, আমরা জ্ঞান যোগের কথা, প্রকৃত জ্ঞান যোগ সেটা শুরু হচ্ছে 13 থেকে 18 নম্বর পর্যন্ত। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন এবং পঞ্চম বিষয়টি কর্ম। সেখানে কিছুটা হলেও আহ জীবের স্বাধীনতা আছে কর্মের জন্য, যদিও ফলের জন্য নেই। আর কর্ম কাকে বলে? যখন জীব প্রকৃতির সঙ্গে তার বিভিন্ন প্রয়োজনে বা অপ্রয়োজনে আদান প্রদান করে, জীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তখন তাকে কর্ম বলা হয়। আর সেই আদান প্রদানের ফলে আদান প্রদানের প্রকৃতি অনুযায়ী কর্মের ফল উৎপন্ন হয়। আর কর্মের ফল অনুযায়ী কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আর কি দ্বারা কর্মটি করা হয় সেটি যখন আমরা বলি তখন আমরা আরো 3 ভাবে ভাগ করি। সেটিকে বলা হয় মন, কায় আর বাক্য। মানে আমরা এই যে সকালবেলায় যোগ মন্দিরে বসে আমরা যে ভগবানের আরাধনা করি বা তপস্যা করি বা জপ করি, যেগুলো করছি বা শ্রবণ করি, এগুলি কিন্তু বেশিরভাগই আমাদের বাক্য দ্বারা হচ্ছে। হ্যাঁ, বাক্য এবং মন দ্বারা। যখন আপনাদের বলি যে মথুরা বৃন্দাবন ধামের কথা বলি, তখন কিন্তু আপনারা মন দিয়ে সেটাকে দেখার চেষ্টা করেন বা পৌঁছানোর চেষ্টা করেন। পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধামের কথা বললে আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করেন, তাই না? বলছি তো মুখ দিয়ে, কান দিয়ে শ্রবণ করছেন, মানে এগুলো কায়িক অ্যাক্টিভিটি। কিন্তু আমরা যখন সেটাকে দর্শন করার চেষ্টা করছি বা স্মরণ করার চেষ্টা করছি, সেটাকে আমরা মনের ব্যবহার করি। হ্যাঁ? তো আমরা 3 ধরনের কাজ করি: মন, কায় আর বাক্য। তো কলিযুগে যদি আমরা আহ ফিজিক্যালি কাজ নাও করতে পারি, কিন্তু মনে মনে সংকল্প করি যে আমি এই কাজটি করতে চাইছি। আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি একটা বড় রাধা গোবিন্দ বা বড় ভগবানের মন্দির করতে চাইছেন, বা মনে মনে আপনি কল্পনা করে মন্দির বানাতেও পারেন, যদি বানিয়েও ফেলেন, তবে তারও ফল নাকি পাওয়া যায়। এটা শাস্ত্রে এইরকমই বর্ণিত আছে। মানে কলিযুগের এতই অবস্থা গর্হিত যে কেউ যদি মনে মনেও ভাবে যে আমি ভগবানের জন্য এই বিশাল আমি একটা প্রোগ্রাম সৃষ্টি করছি বা করব, সেটিও সেটিও অনেক বড় কাজ। তাতেও ভগবানের স্মরণ আসে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বদা ভগবানের স্মরণে ব্যস্ত থাকা। এটাই হচ্ছে আমাদের আহ কার্যকলাপের কিছুটা হলেও বিশেষ উদ্দেশ্য। এবার আমরা মন, কায়, বাক্য দ্বারা কাজ করি। যে কোনো কার্য করতে গেলে 5টি বিষয় জিনিস লাগে। একটা হচ্ছে কর্তা, একটি হচ্ছে স্থান, তারপরে লাগে কর্তা, স্থান, তারপরে লাগে উপকরণ, কার দ্বারা এই কাজটি করা হবে, তারপরে লাগে চেষ্টা, আর ভগবানের পারমিশন বা ভগবানের অনুমোদন। এই 5টি বিষয়ের উপরে নেই। এই কর্মের মাধ্যমে আমরা কি কি জানতে পারি? আমরা 3টে বিষয়ে
আমরা খুব গভীরভাবে আলোচনা করব যখন ভাগবতম পড়ব, সেটি হচ্ছে সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। যে কোনো জিনিস আমরা কাজ করতে গেলে আমাদের সম্বন্ধ খুব প্রয়োজন। সম্বন্ধ মানে হচ্ছে রিলেশনশিপ, কার মধ্যে, ডুয়ার অ্যান্ড যে ডুয়েবল, যেটা করবে আর যে করছে আর যেটা করবে, তার মধ্যে সম্বন্ধ খুব প্রয়োজন। তাই সেটাকে বলে সম্বন্ধ। আর সেটি জ্ঞান দ্বারা প্রাপ্ত হয়। আর সেই জন্য আমরাকে সম্বন্ধকে সঙ্গে জ্ঞানের সঙ্গে, হ্যাঁ, লিঙ্ক করে দিয়েছি। তাহলে সম্বন্ধ, অভিধেয়, অভিধেয় হচ্ছে অভি অভি অভিধেয় হচ্ছে সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। অভিধেয় হচ্ছে কিভাবে, আর প্রয়োজন হচ্ছে কেন। হ্যাঁ? তো এই যে এই তিনটে জিনিস, আমরা যে কোনো কাজ করতে গেলে প্রথমে কাজের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে আমাদেরকে, কি রিলেশনশিপ, কেন, কিভাবে করব, আর কেন করছি, ঠিক। তো এটাকে বলি হোয়াট, হাউ আর হোয়াই। তো এইভাবে কর্ম, তাহলে আমরা বর্তমানে কর্মযোগের মধ্যে আছি। 1 থেকে 6 নম্বর পর্যন্ত কর্মযোগের মধ্যেও আবার সাবসেকশন আছে, সেখানে জ্ঞানযোগ। আর কর্ম, যে কোনো কর্মের ফলে কিন্তু বন্ধনকারী, যে কোনো সকাম কর্ম, বিকর্ম, এদের ফল কিন্তু বন্ধনকারী। বন্ধনকারী অর্থাৎ আমি যে কর্মফল উৎপন্ন করব সেটি ভোগ করার জন্য আমাকে রেডি থাকতে হবে। সে ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল, হ্যাঁ, সেগুলো আমাদের ভোগ করতে হবে। তো বলে না, অ্যাজ ইউ স সো শ্যাল ইউ রিপ। তুমি যেমন বীজ বপন করবে তেমন বৃক্ষ হবে, আর সেই বৃক্ষের ফল কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আমাদের সবসময় কর্মফল থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের অকর্ম জাতীয় কর্ম করতে হবে। কারণ কর্ম ছাড়া আমরা কখনোই বাঁচতে পারবো না। তাহলে কর্ম ছাড়া বাঁচতে পারবো না, তাহলে কর্ম ত্যাগ করবো কি করে? কর্ম ত্যাগ করা যাবে না, কি করা যাবে? কর্মের ফল ত্যাগ করা যাবে, বা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত কর্মই হবে বিকর্ম নামে পরিচিত। এই সরি, অকর্ম নামে পরিচিত। তাহলে আমরা বিকর্ম এবং আহ সকাম কর্ম থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। সকাম কর্মকেও আমরা অকর্মে পরিণত করি যখন কোনো ধরনের, সকাম মানে হচ্ছে পুণ্য উৎপাদনকারী কর্ম, শেষে যদি কর্মটিকে আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করে দিই, তাহলেও কিন্তু সেটি অকর্মে পরিণত হবে। তাহলে আমাদের ফল ভোগ করার জন্য পুনরায় এই ধরাধামে আসতে হবে না। নেক্সট আমরা যেখানে চলে যাব সেটি হচ্ছে, আমরা এই যে আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা কোথায় থেকে প্রাপ্ত করছি? জ্ঞান প্রাপ্ত করছি স্বয়ং ভগবানের মুখ থেকে, আর সেটি সঞ্জয় বিভিন্নভাবে ব্যাখ্যা করছে আমাদেরকে শ্রবণ করানোর জন্য। তো আমরা যতক্ষণ না পর্যন্ত অর্জুনের মতো অসহায় ভাবে ভগবানের উপরে নির্ভর করব, ততক্ষণ পর্যন্ত এই ভগবদ গীতার প্রকৃত মর্মার্থ বা জ্ঞান আমরা গ্রহণ করতে পারবো না। তাই আমাদের সব সময় নিজেদেরকে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে অর্জুনের মতো অসহায় অবস্থার মধ্যে নিয়ে যেতে হবে। যে অসহায় অবস্থাটা কেন, যে এই রকম বিষম পরিস্থিতিতে পড়ে গেলে কি করা উচিত আর কে আমাদের সাহায্য করবে। তো সেক্ষেত্রে ভগবান সাহায্য করার জন্য অর্জুনের রথের সারথি। তো আমরা ওই রকম বিষম পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যদি আমরা এই জ্ঞানটা পেয়ে যাই, তাহলে বিষম পরিস্থিতি আসলে আমরা অতি সহজেই সেটিকে আমরা আহ নিজের, মানে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, তাই না? তো তাহলে আমাদের বিষম পরিস্থিতি আসার পরে জ্ঞান অর্জন করব, না জ্ঞান অর্জন করার ফলে আমাদের বিষম পরিস্থিতি থেকে আমরা বেঁচে যেতে পারি? তাই 2-40 নম্বরে আমরা কি পড়লাম? নেহাভি ক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমুপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। সামান্যও যদি আমরা অগ্রগতি করে থাকি এই জ্ঞান অর্জনের পথে, ভক্তির পথে, তাহলে তার কোনো বিনাশ নেই। আবার আমাদের পরবর্তীতে আমরা এই জীবনে যেখানে পর্যন্ত ছাড়বো, পরবর্তীতে সেখান থেকে ধরবো। অ্যাকচুয়ালি ভগবদ গীতা যে তত্ত্ব জ্ঞান, এখানে এই তত্ত্ব জ্ঞানের একটি বিশেষ অংশ হচ্ছে যে জন্মান্তরবাদ। হ্যাঁ, ভগবদ গীতায় জন্মান্তরবাদ মানে হচ্ছে যে আমাদের আত্মা এবং শরীরের মধ্যে বিভেদ জানা, এবং আত্মা নশ্বর, এর কোনো ক্ষয় নেই, কিন্তু শরীর পরিবর্তনশীল। এই তত্ত্বের উপরে ভিত্তি করে ভগবদ গীতার জ্ঞান প্রতিষ্ঠিত। এবং এই তত্ত্ব পৃথিবীতে অন্যান্য যারা ধর্মে বিশ্বাসী তারা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তবে কে করলো না করলো তাতে যায় আসে না। আমরা যেহেতু ভগবদ গীতা বা সনাতন পদ্ধতির আমরা বিশ্বাসী, তাই আমরা ভগবদ গীতার জ্ঞানকে পবিত্র এবং অতি নিখুঁত এবং সম্পূর্ণভাবে এটি পরিশুদ্ধ, যেহেতু এটি ভগবানের
মুখনিসৃত বাণী, তাই এইভাবে আমরা গ্রহণ করে থাকি। ভগবদ গীতা জ্ঞান গ্রহণ করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার, গভীর শ্রদ্ধার প্রয়োজন। শ্রদ্ধা কথার অর্থাৎ বিশ্বাস। ভক্তি সম্পন্ন বিশ্বাসটাকে আরো শ্রদ্ধার দিকে নিয়ে যেতে পারি, যে এটাকে আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করব, এর মধ্যে নিজের বুদ্ধি লাগানোর চেষ্টা করব না। কারণ আমাদের বুদ্ধির সীমা সীমিত। এখন যদি আমাকে একটা প্লেন দিয়ে দেয়, দিয়ে যদি বলে চালাও, আর আমি যদি চালাতে না জানি, তাহলে প্লেনটা কি চালাতে পারবো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? কিন্তু প্লেন তো বানানো আছে, অন্যরা চালাতে পারে। তার মানে তখন তো আমি বললে হবে না যে প্লেনটি ভালো না, চালানো যায় না। আমি জানি না, সেটা আমার দুর্ভাগ্য, তাই না? তো তেমনি আমাদের কাছে জ্ঞানের পরিসীমা খুব সীমিত, তাই দিয়ে আমরা যদি ভগবদ গীতাকে বিচার করতে যাই, বেশিরভাগ সময়ই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের প্রকৃত জ্ঞান অর্জনের পূর্বে আমাদের জানতে হবে কারা কারা এই জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হয়েছে। সব ঋষি, মুনি ঋষি, সায়েন্টিস্ট, সবাই এই জ্ঞান গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। তাই আমরাও আর বেশি এই আহ, জ্ঞানকে আমরা চ্যালেঞ্জ না করে, এই জ্ঞানকে চ্যালেঞ্জ না করে, অর্থাৎ এই জ্ঞানের বিশ্বাসযোগ্যতাকে উপর আমরা প্রশ্ন চিহ্ন না রেখে, আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রশ্ন চিহ্ন না রেখে আমাদের কি করতে হবে, এটিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমরা তাই করছি, আমরা প্রতিনিয়ত ভগবদ গীতার কথা শুনি। আমরা 4 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে এই জ্ঞান কি পরম্পরায় এসছে সেই পরম্পরা সম্বন্ধে অর্জুনকে ভগবান বলছেন। তো প্রবেশ করার আগে এক কয়েক প্রভু, সাউন্ড আসছে না। হরে কৃষ্ণ, আই এম ব্যাক। তো আমরা আমরা এবার ভগবদ গীতা 4 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। 4 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি আমরা, 9 পর্যন্ত শ্লোক পড়ে ফেলেছি। যে শ্লোকগুলো পড়েছি তার একটু পরিস্থিতি এবং সম্বন্ধে জাস্ট একবার হালকা করে আমরা উপর দিয়ে চলে যাবো। প্রথমে অর্জুনকে ভগবান এই জ্ঞান বললেন যে এই জ্ঞান তোমাকে দেওয়ার আগে আমি সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছি, বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছে, মনু সেই জ্ঞান তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছে, ইক্ষ্বাকুকে দিয়েছেন। হ্যাঁ, এইভাবে এই জ্ঞান পরম্পরাগতভাবে চালিত হয়। আর এই জ্ঞানটি বিশেষভাবে রাজ ঋষির জন্য, রাজা এবং ঋষিদের জন্য, এগুলো সাধারণ মানুষের জন্য ছিল না। তো আমাদের অনেক সুবিধার কারণে আমাদের কাছে এখন এই জ্ঞান এসে পৌঁছেছে। এবার ভগবান অর্জুনকে বলছে যে তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, তাই তোমাকে আমি এই গোপন রহস্য আমি তোমাকে আজকে আমি বলছি। এই তাই তুমি বললেন এই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার প্রিয় ভক্ত সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। কাকে বললো? অর্জুনকে। কিন্তু অর্জুনের মধ্যে অন্য প্রশ্ন চলছে কি, যে এই জ্ঞান তুমি যদি শিবকে ইয়েকে দিয়ে থাকো, বা সূর্যের দেবতা যদি তুমি বিবস্বানকে দিয়ে থাকো, তাহলে আমাকে কি করে দিচ্ছ? তোমার সে তো অনেক পুরনো, হ্যাঁ, বিবস্বান তো অনেক বয়স পুরনো তার। তাই বলছে ভগবান কে অর্জুন জিজ্ঞেস করলেন, অর্জুন বলছে অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্যত কথামেতদ বিজা বিজনিয়াং
তমা তমাদৌ প্রত্যনবানিতি প্রত্যবানিতি। তো বললো যে তোমার তোমার কথা শুনে আমি বিভ্রান্ত হচ্ছি। হ্যাঁ, তোমার কথা শুনে আমি বিভ্রান্ত হচ্ছি, কারণ তুমি যে বললে যে তুমি সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছো, তার জন্মে তো অনেক আগে হয়েছে, তাহলে আমি কি করে বুঝবো তুমি এই কথাগুলি বলেছো? আপনাদের আমি কালকে বিশদ বলেছিলাম যে প্রশ্ন করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। হ্যাঁ, যে আমরা যখন যাকে প্রশ্ন করব, তখন প্রশ্নের যে যে বক্তার দোষ খুঁজে বার করার পরিবর্তে নিজের কমজোরিগুলোকে সামনে এনে আমরা যে কোনো প্রশ্নকে স্থাপন করব। ঠিক আছে, এই পদ্ধতি আমরা অবলম্বন করব, সেটা আমরা অর্জুনের থেকে শিখছি। ভগবত গীতা মানে, সরি, ভগবত গীতা মানে যে শুধু ভগবান যে কথাগুলো বলেছে সেগুলো শিখবো না, গুরু পরম্পরা বা শিষ্য গুরুর মধ্যে যে আদান প্রদানের প্রক্রিয়া, সেটাও আমরা এখান থেকে শিখবো। ভগবান বললেন, অর্জুন, তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে, তার মধ্যে সেগুলির তোমার মনে নেই, কিন্তু আমার সবগুলি মনে আছে। এই কথাটি বলার পরেই ভগবানের মনে হলো যে জন্মের কথা আমি বলে ফেললাম। তখনই ভগবান সঙ্গে সঙ্গে আবার কি বলছে, যদিও আমি অজন্মা, তবুও আমি এই সর্বভূতের আমি ঈশ্বর। আমার চিন্ময় দেহ আমি মায়ার দ্বারা, আমার যে যোগ শক্তির দ্বারা আমি নিজেকে যুগে যুগে আবির্ভূত করি বা আবির্ভূত হই। আমি যুগে যুগে আবির্ভূত হই কি দ্বারা? ভগবান বললেন, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে, ভগবানের তিনটে শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তট তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তি কি ভগবানের? অন্তরঙ্গা শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি তিন ধরনের হয় ভগবানের, ওটা আবার তিন ধরনের, একটা হচ্ছে সমধিনী, একটা হচ্ছে সম্বিত, আর একটা হচ্ছে লাদিনী। হ্যাঁ, লাদিনী মানে আল্লাদিনী, যেটাকে বলি সেটা লাদিনী। এই লাদিনী শক্তি হচ্ছে যেটা ভগবানকে আনন্দ প্রদান করে। আর সম্বিত আর সন্ধিনী, এই শক্তির দ্বারা একটাতে জ্ঞান, আর একটার দ্বারা নিজেকে নিজেকে যে কোনো ভাবে পরিবর্তন করার পদ্ধতি, এই শক্তির দ্বারা ভগবান পেয়ে থাকেন। তো ভগবান এবার তার ভগবান এবার বলছেন, আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি যুগে যুগে পরিবর্তিত হই। কালকে পড়েছে এগুলো। ভগবান কেন আসেন যুগে যুগে? যখন দেশে দেশে যখন অধর্ম ভরে যায়, ধর্মের হানি হয়, মানে ধর্মের মধ্যে কলুষতা ঢুকে গেছে, পাপ ঢুকেছে ধর্মের মধ্যে, ধর্মে পাপ ঢুকেছে, হ্যাঁ, মানে ধর্মের ছাঁচ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন কি করে? অধর্মে ভরে যায় দেশ, তখন ভগবান এসে কি করেন? সাধুদেরকে প্রথমে রক্ষা করেন, অসাধুদেরকে বিনাশ করেন এবং ধর্মের পুনঃস্থাপনা করেন। তো আমরা কালকে পড়েছিলাম যে সাধু কারা, অসাধু কারা, দুষ্কৃতী কারা। দুষ্কৃতী চার ধরনের বলেছিলাম: মূঢ়া, নরাধম, মায়া অপহৃত জ্ঞানা, আর আসুরিম ভাব মাশ্রিতাহা। মানে এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় আর দুষ্কৃতী। আর সুকৃতি যাদের আছে তাদের কি বলা হয়? তাদের চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তি অর্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভা। ভগবান বলছেন চার ধরনের ব্যক্তি আমার কাছে আসে না, চার ধরনের ব্যক্তি ভগবানের শরণাগতি লাভ করে না, তাদের দুষ্কৃতিনও বলা হয়েছে। হ্যাঁ, দুষ্কৃতিনও। তারা কারা কারা? তারা হচ্ছে মূঢ়া মানে বোকা, তারা হচ্ছে নরাধম মানে মানুষের থেকে অধম, তারা হচ্ছে যাদের জ্ঞান আছে কিন্তু মায়া যাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে। হ্যাঁ, মায়া অপহৃত জ্ঞানা। আর চতুর্থ নম্বর হচ্ছে আসুরি ভাব আছে যাদের মধ্যে, তারা। এই চার ধরনের ব্যক্তিত্ব কখনো ভগবানের কাছে আসে না, মোস্টলি এরা নাস্তিক প্রবৃত্তির হয়। হ্যাঁ, তারপরে তারপরে যেটা চার ধরনের ব্যক্তিত্বরা যারা ভগবানের শরণাগতি লাভ করে, তারা হচ্ছে কারা কারা? আর্ত, চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তিন অর্জুনা। আর্ত, আর্ত মানে হচ্ছে দুঃখী, যাদের অনেক দুঃখ, তারা ভগবানের শরণাগতি লাভ করে। জিজ্ঞাসু, যাদের মধ্যে ভগবান সম্বন্ধে প্রশ্ন আছে। জিজ্ঞাসু অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন, তারাও ভগবানের শরণাগতি লাভ করে। আর জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে ভগবানকে পরম পুরুষোত্তম ভগবান হিসাবে জেনেছেন, তারা। তো তার মানে যারা ভগবানের শরণাগতি লাভ করেছে তাদের সুকীর্তি আছে, তাদের বলা হচ্ছে তাদের সুকীর্তির কারণে। তো এই চার ধরনের ব্যক্তিত্বরা ভগবানের শরণাগতি লাভ করে। হুম, তো ভগবান তো বলল যে এই শরণাগতি লাভ করার ফলে কি হয়? ফলে তাদের তাদের এই যে আমরা যে চার ধরনের ব্যক্তিত্ব ভগবানের
শরণাগতি লাভ করে না। এই যে সাধু অসাধু ব্যক্তির কথা বলতে গিয়ে এই যারা ভগবানের শরণাগতি যারা লাভ করে তারাই সাধু ব্যক্তি, ঠিক? যারা প্রকৃত রূপে ভগবানের শরণাগতি লাভ করেছে তারাই সাধু ব্যক্তি। সাধু ব্যক্তির আমরা কথা বলতে গিয়ে তাও বলেছিলাম, সাধু কারা? তাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক, তাদের অতীত যাই হোক, তারা যদি এখন যদি ভগবানের চিন্তায়, ভগবানের ভাবনায়, ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য, ভগবানের আরাধনায় সম্পূর্ণভাবে মগ্ন হয়ে আছে, তাদেরকেই সাধু বলে জানবে। এটা 9 নম্বর অধ্যায়ে ভগবান উল্লেখ করেছেন। অপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব, সাধুরেব সো মন্তব্য সম্যক ব্যবস্থিতে হিস। অতীত যাই হোক, যদি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি এখন ভগবানের শরণাগতি লাভ করেছে, আর আর সে কখনো পুরনো সেই দুরাচারের মধ্যে প্রবেশ করে না, সম্পূর্ণরূপে সে ভগবান ভজনায় মগ্ন, তাকেও কি বলা হবে? তাকেও সাধু বলে জানা হবে, কারণ সে সঠিক পথে চলে এসেছে। আর সেই সাধু কিছুদিনের মধ্যেই ধর্মাত্মায় পরিণত হবে। এই কথা তুমি সকলকে বলে দাও অর্জুন, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে বলো। ভগবান এই 9 নম্বর অধ্যায়ে এই কথাটাই বলেছেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি নামে ভক্তা পনিষ্যতি। বলছে, হে কন্তিও, তুমি সবাইকে বলো, হে অর্জুন তুমি সবাইকে বলো যে আমার ভক্তের কখনো পতন হয় না। তো তাহলে সুকৃতি আর দুষ্কৃতির পার্থক্য আমরা জেনে গেলাম। এটি আর 7-এর 15 এবং 16 নম্বর শ্লোকের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তারপরে ভগবান বললেন, কি বললেন? যে পৃথিবীতে যত, আচ্ছা ওটা যজ্ঞের কথা বলতে গিয়ে বলা হয়েছে, 8-এ আমরা দেখে নিয়েছি। আচ্ছা, 9-এ ভগবান বললেন যে আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এটি যারা জেনে গেছে তারা, তাদেরকে আর, এটি যারা জেনে গেছে, কিভাবে জেনেছে? তত্ত্বগতভাবে জেনেছে, তারা আর পৃথিবীতে এই মনুষ্য রূপে বা এই দেহ ধারণ করতে আসে না। তাহলে আমরা আবার 22 নম্বরে পড়েছি কি, নবানী গৃহ্ণতি নরপরাণী, মানে একটা ত্যাগ করে তো আবার আর একটা গ্রহণ করি। তাহলে কি গ্রহণ করি যদি এই দেহ ত্যাগ করে যদি কেউ যদি আর দেহ ধারণ না করে? এখানে বলছে দেহ ধারণ করে না। আর তাহলে কি দেহ ধারণ করি? অবশ্যই দেহ ধারণ করি, তবে এখানে যে আমাদের ভৌতিক শরীর, পঞ্চভূত দ্বারা তৈরি শরীর ধারণ করেছি, আহ সেই পঞ্চভূতের তৈরি শরীর ধারণ করা আমাদের করতে হয় না। পঞ্চভূতের শরীর কেন? এই যে জড় ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে যে বিশ্ব জগৎ আছে, সেটি টোটাল ভগবানের শক্তির 25%। মানে ভগবানের যদি 100টি বাড়ি থাকে, 25টা বাড়ি আছে ভৌতিক জগতে আর 75টা বাড়ি আছে আধ্যাত্মিক জগতে, এইভাবে ভাবতে পারি। তো ভগবান বলছে যারা এই জড় জগতের মধ্যে আছে, তারা ভগবানের 4 ভাগের 1 অংশের মধ্যে আছে, আর 3 ভাগ হচ্ছে ভগবানের আধ্যাত্মিক জগৎ, ঠিক? তো এখানে কি বলছে? তাহলে কেউ যদি এই দেহ ত্যাগ করার পরে কোথায় যাবে? সে তাহলে তখন সে পাবে চিন্ময় শরীর পাবে, আর যে শরীরে কোনো পরিবর্তন হয় না। যস্মিন গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যা যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে ভগবানের পরম ধাম। আর ভগবানের ধামে গিয়ে কি করব আমরা? আমাদের কি কাজ সেখানে গিয়ে? ঘুরে বেড়াবো, সিনেমা দেখবো, টিভি দেখবো, কি করব তাহলে? এখন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোই করব, কিন্তু কোন কাজগুলো? ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়ে যে কাজগুলো করছি, যে কাজগুলি যত ভালোভাবে করব সেই কাজগুলি তখন করতে হবে। একটা ক্রিকেট খেলা ম্যাচ আপনারা দেখেন, দেখে যখন আপনারা ক্রিকেট খেলা দেখেন, তার মধ্যে আমরা কিন্তু খেলোয়াড়দের পারফরমেন্সটা দেখি কোথায়? স্টেজে। তার আগে খেলোয়াড়রা কিন্তু প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর প্র্যাকটিস করে করে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সেই একই প্র্যাকটিস করে যাচ্ছে। যে বোলার সে কন্টিনিউয়াস বোলিংই করে যাচ্ছে, আবার ফিল্ডিং প্র্যাকটিস করছে, আর ব্যাটসম্যান শুধু ব্যাটিংই করে যাচ্ছে। তো একজন ভালো উইকেট কিপার যে বল কিপিং করে পিছনে দাঁড়িয়ে স্টাম্পে, সে কি কি যখন ম্যাচ খেলা হবে তখন বলবে আমাকে বল করতে দাও? বলবে না, সে উইকেট কিপিংই করবে। তার মানে সে অভ্যাস যেটা করছে সেটি পরবর্তীতে সে স্টেজে যখন পারফরমেন্স হবে সেইটাই করবে। একজন গায়ক যে গান গায়, আর সে গিয়ে যদি বলে যে স্টেজে উঠে আমি তবলা বাজাবো, আমি আজকে গাইবো না, তাহলে হবে না। কারণ তার যেখানে বিশেষত যেটা তার স্পেশালিস্টি আছে সেটাই করবে। তো বর্তমান জীবনে আমরা ভগবান ভক্তির জন্য আমরা যে কাজগুলো করছি, আমরা এবার সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, ভগবানের আরাধনার জন্য আমরা কি কি কাজ করি, কতখানি করি, কতখানি আমরা ভক্তি ভরে করি? যদি আমরা প্রকৃত অর্থে ভক্তি ভরে করতে পারি, তাহলে সেই কাজটি কিন্তু আমরা পরবর্তীতে আবার সেখানে গিয়েও পাবো। ঠিক সেই এই কাজগুলোই পাওয়া যাবে কিন্তু। তাহলে ভাববেন না যে এই তো আমি ঘুরে বেড়াতে চাই, তাহলে পৃথিবী যথেষ্ট।
আমরা যতক্ষণ না পর্যন্ত ভক্তির বিভিন্ন কার্যকলাপের মধ্যে আনন্দ গ্রহণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা জানবো যে ভক্তি মার্গে আমাদের কিন্তু প্রকৃত অগ্রগতি হচ্ছে না। যখনই আমরা এই ভক্তির বিভিন্ন কার্যকলাপের মধ্যে আনন্দ আস্বাদন করতে শুরু করব, এই যে আমরা পড়ি না, আনন্দ আম্বুধি বর্ধনং, মানে আনন্দে সাগর বর্ধিত হতে থাকবে, তখনই আমরা জানবো যে আমরা ভক্তির পথে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করেছি। এবার 10 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। ভগবান কি বললেন? বীতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতাঃ ববহ বহবো জ্ঞান তপসা বহবো জ্ঞান তপসা পুত মদ্ভাব আগতা। ভগবান বললেন বিতরাগ ভয়, বিতরাগ মানে ত্যাগ করে, বিতরাগ, বিত মানে হচ্ছে ত্যাগ করে, বিতরাগ ভয় ক্রোধ, ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে মন্ময়া মামুপাশ্রিতা, সম্পূর্ণভাবে ভগবানে আশ্রয় গ্রহণ করলে কি হবে? বহব, বহব মানে বহু, জ্ঞান তপসা পুতা ভগবান ভক্ত আগাত। ভগবান বললেন এইভাবে অনেক পূর্বে অনেকে এই এইভাবে ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবানে মগ্ন হয়ে একান্তভাবে আশ্রয় গ্রহণ করে বহু বহু ব্যক্তি ভগবানের জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। এইভাবেই তারা ভগবানের প্রকৃত প্রেম লাভ করেছেন। তাহলে ভগবান অ্যাকচুয়ালি আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে মনে হয়েছিল ভগবত গীতার একটু জ্ঞান অর্জন করা যাক, পরবর্তীতে কি মনে হচ্ছিল যে এই জড়জগতের মধ্যে বন্ধনে আটকে পড়ার থেকে, জড়জগতের কর্মের বন্ধনে আটকে পড়ার থেকে আমাদের মুক্ত হওয়া প্রয়োজন। এবার মুক্ত হতে গিয়ে আমাদের কি মনে হলো? আমাদের মনে হলো যে মুক্ত হতে গিয়ে মুক্ত হওয়া ভালো না ভগবত সেবায় মগ্ন হয়ে থাকা ভালো? ভগবত সেবায়। এবার ভগবানের সেবা সম্বন্ধে এবার আমাদের জ্ঞান সম্বন্ধে, ভগবত সেবা কি, তার সেখান থেকে আমরা কি ধরনের সেবায় যুক্ত হব, তাতে প্রকৃত আনন্দ পাবো কিনা, এই কথাগুলো এবার বলছে। তাই বলছে যে আমরা যখন আসক্তি, ভয়, ভয় কি, আমাদের সবসময় ভয় থাকে যে আমাদের বিপদ, যে আমাদের মৃত্যু ভয় হবে, কি কিভাবে কি করব না করব কোথায় যাব, সমস্ত ভয় ত্যাগ করে, কারণ আমরা প্রকৃত জ্ঞান অর্জন করলে আমাদের আর ভয় থাকবে না, তাই না? তাই বলছে আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবানে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি ভগবানের জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। আমরা আগে কি পড়লাম? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। তো ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যে তত্ত্বগত ভাবে জেনে গেছে, সে কি করবে? পুনর্জন্ম পাবে না বললো। আবার এখানে কি বলছে? আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে ভগবানে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন, এবং এইভাবেই ভগবানের অপ্রাকৃত, মানে এই যে আমরা আমাদের যে আমরা যে জগতে আছি, এটা হচ্ছে এগুলো যেগুলো দেখা যায় বোঝা যায় সেগুলো হচ্ছে প্রাকৃত, আর সেখানে বলছে অপ্রাকৃত, ইনটেনজেবল, হ্যাঁ, সেই প্রেম লাভ করা যায়। তারপরে আমরা এইবার 11 নম্বর শ্লোকে প্রবেশ করব। এবার কিভাবে ভগবানের প্রেম লাভ করা যায়, ভগবানের কিভাবে আমরা জ্ঞান লাভ করে ভগবানের কিভাবে সান্নিধ্য পেতে পারি। আমরা একটা জিনিস খুব বারবার বলি যে আমরা ভগবানের ভক্তিতে প্রকৃত অর্থে কতখানি আছি। আমরা সত্যি কি নিজের বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন যে ভগবানের জন্য কতখানি সময় ব্যয় করেন, কতখানি ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, কতখানি ভগবানের সেবায় যুক্ত থাকেন, ভগবানের চেতনা অন্যের কাছে পৌঁছানোর জন্য কতখানি আমরা তৎপর হয়ে আছি? এইগুলি কিন্তু আমরা আমাদেরকে নিজেদেরকে আয়নায় দেখতে হবে, নিজেদের মধ্যে একবার হাত চালিয়ে দেখতে হবে যে প্রকৃত অর্থে আমরা কতখানি ভগবানের বিশ্বাসী এবং ভগবানের প্রতি আসক্ত। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে প্রকৃত অর্থে আমরা কোন দিকে যাচ্ছি। আর এই এই ভাবনাগুলো আসবে যখন আমরা প্রকৃত অর্থে ভগবত ভক্তির জ্ঞান লাভ করতে পারবো। এখন আমরা যেখানে আছি, যদিও জ্ঞান যোগের মধ্যে আছি, তবুও আমরা এখন প্রাইমারি স্টেজে আছি, আমরা এখনো গভীর প্রেম লাভের এখনো তত্ত্বগুলো বুঝে উঠতে পারিনি, তাই আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি।
যদি আপনাদের মনে হয় যে আমি যে কথাগুলো বলছি যে আমরা সত্যিই তো ভগবানের চেতনার সঙ্গে যুক্ত নয়, ভগবানের একবার শুধু ভগবদ গীতা একটু পড়ে নিলাম সারাদিন আর মনে পড়ে না, তো এই ভাবনাগুলো থেকে ধীরে ধীরে পরিবর্তিত হওয়ার জন্য এই পদ্ধতির কথা বলা হচ্ছে। তো এইবার ভগবান একটা খুব বড় কথা বলেছে, যে কথাটি আমাদের প্রত্যেকের জানা উচিত। কি বলছেন ভগবান? যে যথা মাম প্রপদ্যন্তে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কি বললেন? ভগবান বললেন যে যথা মাম প্রপদ্যন্তে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম অহম। যে আমাকে যেভাবে আমার ভজনা করে, যে আমাকে যেভাবে যতখানি চাইবে, আমি তাকে সেইভাবেই আমি পুরস্কৃত করি, আমি তারও ভজনা আমি সেইভাবে করি। তাং তথৈব ভজম্য আহম, মানে কথাটি শুনুন, ভগবান বলছে যে যথা মাম প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে চাইছে আমি তার প্রতি সেইভাবে ভজনা করি। মানে আমি যদি ভগবানে একদম পাগল হয়ে যায়, ভগবানও আমার জন্য পাগল হবে, এই কথাটি ভগবান বলছেন। তার মানে আপনি একটা রাবারের বল নিয়ে যদি দেওয়ালে মারেন জোরে, সেই বলটি আবার দেওয়াল থেকে ওই ওই ততখানি জোরেই আবার ফেরত চলে আসবে, তাই না? আসবে তো, কারণ দেওয়ালটি শক্তভাবে আহ দাঁড়িয়ে আছে। আর রাবারের বল মানে যখন আপনি মারলেন বলটি দেওয়ালে, তখন বলটি কি করলো? শক্তি সঞ্চয় করলো, আর সেই শক্তির ভরসা করে আবার ফেরত চলে আসে। কিন্তু যদি আপনি একটা ঢিল মারেন, তাহলে কিন্তু ওই দেওয়ালে ঢিলটা লাগার পরে ওইখানে ভেঙে গুড়িয়ে যায়, ফেরত আসে না। বা আপনি যদি একটি কাপড় ঝোলানো আছে সেইখানে একটা বল যদি ছুঁড়ে মারেন, তাহলে কাপড়ের গায়ে বলটা লাগে, লেগে ওইখানেই বলটা পড়ে যায়, বলটার ফেরত আসে না। কিন্তু ভগবান এখানে কি বলছে? বলছে আমি দেওয়ালের মতো, আমি শক্ত দেওয়ালের মতো, যেখানে তুমি যদি জোরে বল মারো, যে যতখানি জোরে বল মারবে বলটা ততখানি জোরেই তোমার কাছে আমি ফেরত দেব। তার মানে আমরা ভগবানের প্রতি যতখানি আমরা আকৃষ্ট হব, ভগবানকে যতখানি আমরা চাইবো, ভগবানও কিন্তু আমাদের ততখানি চাইবে। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিন, হ্যাঁ, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিন, যে আমাদের যতখানি শরণাগতি হবে ভগবানের প্রতি, ভগবান ততখানিই কিন্তু প্রদান করবেন। এখানে ভগবানের কোনো দোষ দিলে চলবে না, কোনো অবস্থাতেই নয়। আমরা যদি বলি ভগবান আমাকে এই দেয়নি সেই দেয়নি, দেয়নি কারণ আমি নিতে চাইনি, আমি নিতে চাইনি। এবার যদি আপনি বলেন যে আমি এখন চাইছি, হ্যাঁ পাবো। এবার কিভাবে কি চাইছি সেটা, এবার তার চাওয়ার যোগ্যতা আমরা প্রস্তুত করতে পেরেছি কি, সেটাও আমাদের ভাবতে হবে। শুধু দেওয়ালকে যদি আমি ভাবি শক্ত হয়ে আছে, তখন ইট মারলে, পাথর মারলে ফেরত আসবে না, কারণ সেগুলো গুড়িয়ে ভেঙে ওইখানে পড়ে যাবে, কিন্তু বল মারলে ফেরত চলে আসবে। তো আমাদের চাওয়া পাওয়া গুলো ভগবানের প্রতি আমরা কতখানি একনিষ্ঠ হয়ে, বিপদে পড়ে ভগবানকে একবার ডেকে নিলাম, মনে করে নিলাম, তারপরে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলাম, ভগবান ভুলে গেলাম। ভগবান বলছে জো যে যথামাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে চাইবে আমি তার কাছে সেইভাবে আমি তাকে পুরস্কৃত করব। তাহলে আমরা যতখানি আমরা প্রাপ্ত করছি সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমরা বলটিকে দেওয়ালের দিকে কতখানি জোরে ছুড়ছি। যতখানি জোরে বলটিকে ছুড়বো ততখানি জোরেই বল ফেরত আসবে আমাদের কাছে। খুব যুক্তিপূর্ণ মনে হচ্ছে? একদমই তাই। তাই ভগবান নিজেও তাই বলছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজম অহম মম বর্তানু অনুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। আজ না হলে কাল, না হলে পরশু, আমাদের প্রত্যেককে প্রত্যেককে এই পথ দিয়ে যেতে হবেই, যেতে হবে, আর কোনো রাস্তা নেই। এই যে আমরা যারা আজকে ভগবত ভক্তি করতে চাইছি বা ভগবত ভক্তির জন্য আমরা চেষ্টা করছি, আমাদেরকে এ জীবনে না হলে পরের জীবনে না হলে কোনো না কোনো জীবনে করতেই হবে। কোনো রক্ষে নেই, কোনো রক্ষে নেই। যে যত, মনে করুন একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবেন, মনে করুন আপনি কলকাতা থেকে হাওড়ার দিকে যাবেন। হ্যাঁ, তো যেতে গেলে আপনাকে গঙ্গা পার হতে হবে, মনে করুন ব্রিজ নেই আর নৌকাও চলে না, তাহলে কি সাঁতরে যেতে হবে, তাই না? এবার যে সাঁতার জানে না সে এপারেই থেকে যাবে। তাহলে তাকে সাঁতার শিখতে হবে, শিখে তবেই সে গন্তব্যস্থলে যেতে হবে, যেতে পারবে। আর আমাদের গন্তব্যস্থলে যেতে গেলে যতক্ষণ না পর্যন্ত আমরা এই বাধাকে অতিক্রম করছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিছুতেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। তাই যখনই হোক, সে সারাদিন যদি নদীর এপারে বসেও থাকে,
কখনো না কখনো তাকে ওপারে যাওয়ার জন্য তাকে সেই চেষ্টা করতেই হবে। সে এই জীবনে করুক, পরের জীবনে করুক, 100 জীবন করে করুক, 1000 জীবন পরে করুক, কিন্তু করতেই হবে। তার মানে আমরা আজকে যে বর্তমান যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেককে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি মনে করুন ক্লাস 7-এ পড়ুন বা আমরা পড়ি, ক্লাস 7-এ একটা চ্যাপ্টারে 20টি অঙ্ক আছে, মাস্টারমশাই বলেছে 20টি অঙ্কই করতে পারলে তবেই ক্লাস 8-এ যাওয়া যাবে। একটা অধ্যায়ে 20টি অঙ্ক আছে, 20টি অঙ্ক করতে পারলেই ক্লাস 8-এ যাওয়া। তার 20টি অঙ্কের মধ্যে দুটো অঙ্ক খুব কঠিন, দুটো অঙ্ক খুব কঠিন। তো সবাই 18টা করে করছে, কেউ 20টাও করছে, কেউ 19টাও করছে। যারা 20টা করছে তারা পাস, যারা 18টা করছে, তারা যে 18টা করে রেখেছে 18টা তো থাকলো, কিন্তু ওই দুটো তাদের করতেই হবে। সে সকালে করুক, বিকেলে করুক, পরের দিন করুক, করতেই হবে, তবেই পাস। তো তেমনি আমাদেরকে প্রত্যেকটা জীব, আমরা যারা মনুষ্য হিসাবে বর্তমান আছি, তারা আমরা বিভিন্ন স্টেজের মাধ্যমে আমরা আজকে এই অবস্থার মধ্যে এসেছি। আর ক্রমান্নতি হচ্ছে, পর্যায়ক্রমে আমাদের বারবার জন্ম মৃত্যুর মাধ্যমে আমাদের উন্নতি হচ্ছে। এই মানব জীবনের আমাদের মধ্যে বিকাশ হচ্ছে, ভগবান চেতনার আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। আমরা হয়তো প্রথমে পশু ছিলাম, নাস্তিক ছিলাম, কর্মী ছিলাম, কখনো হয়তো কেউ হয়তো জ্ঞানীও ছিলেন। এখন যারা ভগবত ভক্তির জন্য যারা লীন হয়েছেন, ভগবত ভক্তির পথে যারা এসেছেন, তারা আগে সব ওই স্টেজগুলো কাটিয়েছেন। এবার ভগবত ভক্তিতে এই যে অরুচি, অরুচি মানে আমাদের ভগবতের প্রতি যে আসক্তি নেই বা ছোট ছোট হয়ে আছে, এটাকে তীব্রভাবে কিভাবে করব, এই অনুশীলনগুলোর মাধ্যমে যখন ভগবান ভক্তি যখন আমাদের চরম, মানে এটা হচ্ছে ওই 18 নম্বর অঙ্কটি বা 20 নম্বর অঙ্কটি, ঠিক আছে, কঠিন অঙ্ক যেগুলোতে আমাদের মন চাইছে না, তবুও জোর করে মনকে দিয়ে এই কাজটি করাতে হবে, তবেই আমরা কিন্তু আমাদের পরবর্তী ধাপে যেতে পারবো। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে যে সব সময় ভগবত ভক্তির জন্য আমাদের ইচ্ছা নাও হতে পারে, কখনো কখনো আমাদের মনকে জোর করতে হবে, জোর করতে হবে। কারণ বাচ্চা কখনোই স্কুলে যেতে চাইবে না, সে খেলতে ভালোবাসবে, যেটাকে আমরা প্রেয় বলি। তো আমাদের মানুষের মন সবসময় প্রেয় জিনিসে বেশি আকৃষ্ট। প্রেয় কি? যেটা তৎক্ষণাৎ আনন্দ দেয়। আর শ্রেয় কি? যেটা দীর্ঘকালীন আমাদের আনন্দ দেয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেয়তে ব্যস্ত থাকি। একটা বাচ্চা 9:30টার সময় গুলি ডান্ডা খেলছে বা কাঁচের গুলি খেলছে, তাকে স্কুলে যেতে বললে তার যেতে ইচ্ছা হবে না, কারণ সে খেলে আনন্দ পাচ্ছে। তো তেমনি আমরা এই সংসারে আমরা ভৌতিক সুখ অর্জনের মাধ্যমে আমরা প্রেয় প্রেয় আনন্দ পাচ্ছি, মানে তৎক্ষণাৎ আনন্দ পাচ্ছি, কিন্তু আমরা দীর্ঘকালীন আনন্দের কথা ভুলে গেছি। ওখানে বাবা যেমন লাঠির ঘা মেরে বাচ্চাকে বলে যে যা তুই স্কুলে যা, পরে বাচ্চাটা ভাবতে পারে বাবা ঘা মেরে ঠিকই করেছিল যে আমাকে স্কুলে পাঠিয়ে, না হলে আজকে আমি রাস্তাতে রাস্তাতে ঘুরে বেড়াতাম। ঠিক আছে। তো তেমনি আমরা বর্তমান সমাজে বা সংসারে আমরা কিভাবে আবদ্ধ হয়ে আছি, আমরা এই প্রেয়র মধ্যে আমরা ডুবে আছি, সংসার রূপী আমরা মায়াজালে আটকে আমরা এই সংসারের যে সুখ ভোগ করছি। আর এই সুখ কিন্তু আমাদের দীর্ঘকালীন সুখ ভোগ পাওয়া থেকে আমাদেরকে বিরত করবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শ্রেয়ের জন্য ভাবতে হবে, আমাদের দিনের মধ্যে কিছুটা সময় হলেও আমাদের ভগবত ভক্তির জন্য ভাবতে হবে, যেখান থেকে আমরা এই জন্ম মৃত্যু চক্র বলুন বা এই জড় জগতের আবদ্ধ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং আমাদের প্রকৃত আলোয় আমরা ফেরত যেতে পারবো। আমাদের প্রকৃত আলোয় কোথা? সেটা হচ্ছে ভগবানের ধাম, সেটি হচ্ছে আমাদের প্রকৃত স্থান। এগুলি আমাদের পানিশমেন্টের জায়গা, এগুলি আমাদের জেলখানা। এটা আমাদের, আমরা এখানে আবদ্ধ হয়ে আছি। আর এখানে আমাদের একটা বেনিফিট আছে কি, এখানে কিছু কাজ করে আমরা কিন্তু ফেরত যেতে পারি। সেই কাজটির পরিবর্তে যদি আমরা অন্য কাজ করি তাহলে কিন্তু আবার আমরা এখানেই বাঁধা থাকবো। একজন ব্যক্তি জেলের মধ্যে আছে, জেল থেকে ছুটি পাওয়া শুধু তার সময়ের অপেক্ষা, যদি সে জেলের নিয়ম মেনে চলে। কিন্তু জেলের নিয়ম না মেনে যদি জেলের বিরুদ্ধেই যদি কিছু কার্যকলাপ করে, জেলের নিয়ম ভাঙে, তাহলে তাকে আরো সাজা পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তেমনি আমরা এই ধরাধামে এসেছি আমাদের এই পৃথিবীর নিয়ম মেনে কিছু কার্যকলাপ করার জন্য। যদি আমরা তার অন্যথা করি তাহলে আমাদের কিন্তু কষ্ট ভোগ করতে হবে, আর বারবার এই কষ্ট ভোগ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তো ভগবান এখানে কি বলছে? এখানে খুব গুরুত্বপূর্ণ, আহ এই তাৎপর্যটি খুব গুরুত্বপূর্ণ।
সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অণু পরমাণু সমূহ সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়, কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য। তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তাই সিদ্ধিও সেইভাবে, হ্যাঁ, তার সিদ্ধিও সেইভাবে। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের বিভিন্ন মানে তাদের সঙ্গে সেইভাবেই ভাব বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণ পরমেশ্বর জ্ঞানে সেবা করেন, কেউ সখা বলে, কেউ সন্তান বলে মনে করেন, কেউ প্রেমা সম্পদ বলে মনে করেন। শ্রীকৃষ্ণও সেইভাবে তাদের বাসনা অনুযায়ী তাদের ভালোবাসায় প্রতিদান দেন। জড়জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় আছে। ভগবানও বিভিন্ন উপাসকদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগতে এই এবং এখানে জড়জগতে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারেন। যতক্ষণ যে কথাগুলো বললাম, এখানে যে ধরনের আমরা অভ্যাসগুলো করব, সেই অভ্যাসগুলোই কিন্তু পরবর্তীতে ভগবানের সেবাতে আমরা সেগুলি করব। তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। আর যারা নির্বিশেষবাদী, যারা তাদের আত্মা সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, আধ্যাত্মিক আত্মহত্যা মানে যারা আত্মার পতন করাতে চায়, তাই বলছে নির্বিশেষ যারা নির্বিশেষবাদী মানে শেষে কিছুই নেই বলতে চায়, যারা তাদের আত্মা সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেয়। অনেকে বলে না যে আমরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব, সেটাও তাদের পক্ষে সম্ভব। মানে তারা যে যেভাবে ভগবানকে চাইবে, কেউ যদি আধ্যাত্মিক, সেটাকে বলছে আধ্যাত্মিক আত্মহত্যার সঙ্গে তুলনা। ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াটাকে বলছে আধ্যাত্মিক আত্মহত্যা করার সমান, এখানে তাই বলে ব্যাখ্যা করেছে। এই সমস্ত নির্বিশেষ বাদীরা ভগবানের সচ্চিতানন্দ রূপ স্বীকার করে না, তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না। আপনার ঘরের মধ্যে আলো ঢুকছে, আলোটার পুজো করবেন, না আলোটার সোর্সকে যদি জেনে যান তার পুজো করবেন, সেই কথা এখানে বিশেষভাবে বলা হয়েছে। তাই ভগবানের সান্নিধ্য অপ্রাকৃত সেবায় আনন্দ উপলব্ধি করতে পারে না। পরিণামে তাদের ব্যক্তিগত সত্তাও বিলুপ্ত হয়। যদি আপনি কোনো আলোর মধ্যে যদি লীন হয়ে যান, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত সত্তাও বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না, তারা এই জগতে আবার ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায়। যারা সকাম কর্মী তারা যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানের ঈপ্সিত ফল প্রদান করেন এবং যজ্ঞ সিদ্ধি কামনা এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তারা তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে একই সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র। তাই কৃষ্ণ ভাবনায় চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভাগবতে 2.3.10 এই সম্বন্ধে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অর্থাৎ সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মোক্ষকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যাবসিত হবে। ঠিক। তো এই আমাদের 11 নম্বর পর্যন্ত থাকলো। আবার এই চ্যাপ্টারে কিছু কিছু জায়গাতে আমাদের একটু বেশি সময়, আবার 13 নম্বর শ্লোকটি যেটি আছে সেটিরও একটি লম্বা ব্যাখ্যা থাকবে। সেই শ্লোকটি কি আছে, চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ এস তস্য কর্তারম অভিমাম বিদ্যা অকর্তারম ভয়াম।
তো এই যে চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা তার বিস্তারিত আলোচনা কালকে পড়বো। তার আগে 12টাও পড়বো, 12 নম্বরটাও আমরা পড়বো। পড়ে তারপরে আমরা চলে যাব। আসলে আমরা দুজনের পুজো করি, একটা হচ্ছে ভগবানের পুজো করি আর একটা হচ্ছে দেব দেবতার পুজো করি। এবার দেব দেবতার পুজো করি কখন আমরা, যে আমাদের কোনো ইমিডিয়েটলি কোনো আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য বা আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমরা ভগবানের যে প্রতিনিধি, প্রকৃত প্রতিনিধি দেব দেবতাদের পুজো করি। দেব দেবতারা কিন্তু অত্যন্ত উচ্চ কোটির ভগবানের পার্ষদগণ, ভগবানের নিজস্ব মানে স্থাপিত, নিজস্ব দায়িত্বপ্রাপ্ত কিছু ব্যক্তিত্ব। যারা দেবতারা আছেন তারা অত্যন্ত ক্ষমতাশালী এবং ভগবানের দেওয়া দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব। তারা বিভিন্ন জিনিস আমাদেরকে দিয়ে থাকে। যেমন মনে করুন, একজন ডিএম একটা ডিস্ট্রিক্টের হেড হয়ে থাকেন। তিনি যেমন ওই ডিস্ট্রিক্টের হেড হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারেই কাজ করেন, কিন্তু আর তিনি সেটিকে সম্পূর্ণভাবে চালনা করেন। তেমনি ভগবানের যে প্রতিনিধি স্বরূপ, ভগবানের প্রকৃতির প্রতিনিধি স্বরূপ বিভিন্ন প্রতিনিধি আছে। দেব দেবতারা এক ধরনের প্রতিনিধি, গুরুদেব তিনি এক ধরনের প্রতিনিধি। তো বিভিন্ন জন ভগবানের যে দেওয়া কাজগুলো সম্পাদন করে, বিভিন্ন ধরনের প্রতিনিধিত্ব করে। হুম। তো তাই যারা তৎক্ষণাৎ তাদের কার্য সিদ্ধি করতে চায় তারা দেব দেবতা পুজো করে। হ্যাঁ। আর সেই ফল কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী হয় না। আমরা দেবদেবতার থেকে যেগুলো লাভ করি সেগুলো ক্ষণস্থায়ী। কি বলছে? কাঙ্ক্ষতং কাঙ্ক্ষন্ত কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিম যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বলছে যারা কাঙ্ক্ষন্ত মানে কাঙ্ক্ষা করে, আকাঙ্ক্ষা করে, যারা এই জগতে মানুষ সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে, তাই তারা বিভিন্ন দেবদেবতার উপাসনা করে এবং সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ করা যায়। কালকে ডিটেলসে পড়বো এটা সম্বন্ধে। ঠিক আছে, তাহলে এই 11 নম্বর পর্যন্ত থাকলো। আমরা আজকে দুটো তিনটে পড়লাম, 9 10, 9 পড়েছিলাম, 10 11 হয়ে থাকলো। ঠিক আছে, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। আমরা ভগবানের ভক্তির কথা যেখানে বলছে, ভগবানকে কিভাবে ভক্তি করলে ভগবান কিভাবে প্রসন্ন হয়ে তাদের প্রতি কি দান করে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম আজকে, যে আমরা যেভাবে ভগবানকে চাইবো ভগবান সেইভাবে আমাদের কাছে থাকবে। কিন্তু আমরা যদি কখনোই ভাবতে পারি না যে আমরা ভগবানকে 1 চাইলাম ভগবান 10 দেবে, কখনোই নয়। ভগবানকে আমরা যে যেভাবে চাইছি, এবার আপনারা নিজেদেরকে বুকে হাত দিয়ে বলুন কে কতখানি কিভাবে ভগবানকে চাইছেন, আর ভগবান ততখানি আপনাকে সেইভাবেই ভগবান দেবে। ভগবানের কমিটমেন্ট এগুলো। তো এখানে কোনো সন্দেহের জায়গা নেই, আর অবিশ্বাসেরও জায়গা নেই। ঠিক আছে, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। একবার দেখছিলাম 36 পর্যন্ত গেছিল সংখ্যা। হুম। তো এইভাবেই আমাদের উত্তর উত্তর সংখ্যা বাড়তে থাকুক, বাড়ুক। যদি কারোর আহ, মনে লাগে বা সামান্যতম জ্ঞানের উদ্ভব হয়, বা এই জ্ঞান যদি তাদের মনের মধ্যে তাদেরকে আকর্ষণ করতে পারে, তাহলে ভালোই। কারণ এটি চিরন্তন। এখানে আমার বা আপনাদের কারোর বিশেষ ব্যক্তির কোনো কথার প্রয়োজন নেই। আমাদের এখানে ভগবানের কথাই শেষ কথা, তার উপরে কোনো কথাই নেই। ঠিক আছে, ক্যামেরা অন করেছেন। হরে কৃষ্ণ প্রভুজি হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার থাকলে মনে মনে প্রস্তুত হন, ফটোর পরে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, স্ন্যাপশট হয়ে গেছে। এবার কারো কিছু বলার থাকলে বলতে পারেন। প্রভুজি আমার একটা বলার ছিল যে আহ, আহ, বলুন প্রভু। আমি আমি বলতে চাইছি যে এই যে রামকৃষ্ণ পরমহংসদেব উনি তো হ্যাঁ। একটা দেবীর পুজো করেছিলেন। হুম হুম তারে হুম। কি উনি ক্ষণস্থায়ী ইয়ের জন্য করেছিলেন? এই জীবনের জন্য। কিন্তু আপনি রামকৃষ্ণ দেবের শেষ পর্যায়টা মনে আছে তিনি শেষে কি করেছিলেন? একদম শেষে। শেষে, হ্যাঁ হ্যাঁ, শেষে কি? শেষে ওই কৃষ্ণ ভক্তিতে, ওই জন্যই তো মানে ওর পেছনে কৃষ্ণের ইয়ে আছে, মানে রাধা গোবিন্দের ইয়েটা আছে। শেষে ওর গুরুদেবের নাম কি ছিল? তোতাপুরী। কি নাম ছিল? হ্যাঁ, রামকৃষ্ণ প্রতাপ। দেবের। তোতাপুরী কি বলেছিল? যে তুই এটা থেকে বেরো। কোথা থেকে?
বলছে ভালোই তো আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি, আমি মায়ের সঙ্গে সবসময় মা আমার কথা শোনে। বলছে তার থেকেও বাইরে বেরো তুই। তারপরে ও ওই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়। ও ওখানেও আসক্ত হয়ে গেছিলেন ভগবান, মানে ঠাকুর সেখানেও আসক্ত হয়ে গেছিলেন মায়ের প্রতি। বলছে আসক্তি শুধু ভগবানের প্রতি হতে হবে। মা ভগবানের একটি শক্তি, ঠিক আছে? হ্যাঁ। মা ভগবানের একটি শক্তি, বহিরাঙ্গ শক্তি। কিন্তু মাই সম্পূর্ণরূপে ভগবান নয়। মা হচ্ছে ভগবানের শক্তি। তো রামকৃষ্ণদেব কি হয়েছিল, ভগবানের শক্তিতে আসক্ত হয়ে গেছিল। তাই তার গুরুদেব বলেছিল তুই এই শক্তির বাইরে বেরো, আরো কিছু বিশাল আছে। তারপরে তিনি পরম ভগবানের আহ ভাবনা চিন্তায় তিনি মগ্ন হয়েছিলেন শেষের দিকে, কিন্তু সেটি আচ্ছা, ঠিক প্রভু। ঠিক আছে। হুম। এখানে আমরা দেবদেবতার পুজো করলে আমাদের দেবদেবতার ফল আমরা আরো পড়বো, আমরা 7 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, 9 নম্বরে পড়বো। দেবদেবতার দ্বারা প্রদত্ত ফল আমাদের ক্ষণস্থায়ী। এই যে আমরা যারা রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত, তারা কি বলে, ঠাকুরের আলয় বলে না? মানে আমরা ঠাকুরওয়া লোক, ঠাকুর লোক বলেন তো, বলে তো ঠাকুরের লোকে পাওয়া যাওয়ার জন্য। ইয়েস। যে একটা শ্লোক আছে আমাদের 9 নম্বর অধ্যায়ে, সেখানে বলা হচ্ছে ইয়ান্তি দেবব্রত দেবান। আচ্ছা মাতাজি আপনাকে নিচ্ছি। ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃন আন্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূতেজ্জা ইয়ান্তি মম যাজিন অপিমাম। হুম। যে আমরা আমরা যদি দেবদেবতার পুজো করি, আমরা দেবদেবতার লোকে যাব। আমরা যদি পিতৃলোকের পুজো করি, পিতৃলোকে যাব। আমরা যদি ভূতের পুজো করি, তাহলে ভূত লোকে যাব। আর আমরা যদি ভগবানের পুজো করি, তাহলে ভগবানের ধামে যাব। এবার তাহলে আমরা যখন আমরা বলি না যে কারুর দেহত্যাগ হয়ে গেলে আমরা বলি ঠাকুরের আশ্রয় পায়ে পেয়ে যাক, ঠাকুরের লোকে যাক। তাহলে আমরা ঠাকুরের যে লোক আছে, যদি আমরা যদি রামকৃষ্ণ দেবের যদি একটা লোক আমরা যদি ভাবতে পারি বা আছে, যদি তার যদি নির্দিষ্ট ধাম আছে, তাহলে তার আরাধনা করলে কিন্তু সেই ধামেই যাবে এসে। মাতাজি বলুন, যদি আমি কোনো আপনার কিছু বলার, মাতাজি বলুন বলুন। হরে কৃষ্ণা। দোলা চক্রবর্তী মাতাজি আনমিউট করুন, আপনার মিউট হয়ে গেল আমার ভুল করে। আনমিউট করুন তো মাতাজি। হরে কৃষ্ণা। হ্যাঁ হচ্ছে। বলুন। হ্যাঁ হ্যাঁ হয়েছে, বলুন। আমি বলতে চাইছি যে এই রামকৃষ্ণদেব সম্পর্কে জানতে গেলে প্রথম যেটা করতে হবে, হুম, ওনার জীবনী এবং কথামৃত খুব হুম, ভালো করে পড়তে হবে। না হুম, পড়ে ওনার সম্পর্কে কোনো কিছু বলা বা কোনো কিছু ভাবা, এটা একদম কি বলবো, মানে একদম হুম, সঠিক নয়। আর রামকৃষ্ণদেব কালী পুজো করতেন, এটা তো অবশ্যই, এর তো কোনো মানে দ্বিমত নেই। রামকৃষ্ণ, কালী আর কৃষ্ণ কি আলাদা? আগে সেইটা বলুন। কৃষ্ণ কালী, কিন্তু রাধা দেখুন, ইয়েকে, হ্যাঁ বলুন। আপনার কালী আর বাড়ির কৃষ্ণ আপনার তো বাড়ির আলাদা মধ্যে নয়। হ্যাঁ, আপনার বাড়ির মধ্যে একটা রান্নাঘর আছে। হ্যাঁ, আপনার বাড়ির মধ্যে একটা রান্নাঘর আছে, রান্নাঘরটি বাড়ির থেকে আলাদা নয়, কিন্তু রান্নাঘরটাও পুরো বাড়ি নয়, এটা জানতে হবে। সবই তো এক, মিলেমিশে সবই সেই বাড়ি, সবই সেই বাড়ি সে মিলেমিশে বাড়ি একটা। হলো, কিন্তু হ্যাঁ। কালী হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তি। আর ভগবানের তোতাপুরি গুরু, গুরুদেব তোতাপুরি যিনি ঠাকুরের মানে গুরু ছিলেন, তিনি কিন্তু লাস্ট অব্দি আবার মানে ঠাকুরকেই গুরু মেনেছিলেন। তোতাপুরীকে যেটা 6 মাস, মানে 6 মাস না, সরি ভুল বললাম, 43 বা 45, যাই হোক, আমি এই মুহূর্তে আমার পুরো সময়টা মনে নেই, ওনাকে ইয়ে করতে লেগেছিল, ওনার ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য লেগেছিল। সেটা ঠাকুরের লেগেছিল মাত্র একদিন, মানে তোতাপুরীর সামনে। তোতাপুরী উনি তো ইয়ে করতে এসেছিলেন, উনি তো মানে কি বলবো, বৈদিক জ্ঞান আর কি এইটা দিতে এসেছিলেন। তো উনি যখন বলেছিলেন যে তুমি আমার শিষ্য হও, বলে ঠিক আছে দাঁড়াও, আমি মাকে জিজ্ঞাসা করে আসি। আমি মাকে জিজ্ঞাসা করব তারপরে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো অদ্বৈত, ওই তো বেদান্ত মানে বেদ আর কি, যাই হোক, ব্রহ্মজ্ঞান এক কথায়। তা তোতাপুরি মানে যখন ওনাকে আর কি জ্ঞান দিচ্ছেন, এ করছেন, একটা ঘরের মধ্যে, একটা সেই বেড়ার ঘরের মধ্যে বন্ধ করে রেখে এ করে, উম, ঠাকুর চুপ করে এ করছেন। এসে উনি মানে কিছু বন্ধ করে রেখে এসে যখন দেখছেন, বুঝে যে মানে জ্ঞান অর্জন করতে তোতাপুরীকে লেগেছিল 40-এর উপরে, হ্যাঁ আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, ভুলে গেছি, যাই হোক। আর সেটা ঠাকুরের লেগেছিল মাত্র, উনি এসে দেখেন মাত্র 24 ঘন্টায় তিনি সেই ব্রহ্মজ্ঞান, ওনার তো ভেতরে ব্রহ্মজ্ঞান ছিলই, ওনাকে আবার আলাদা করে দিতে হবে কি, উনি তো জাস্ট মানে সব এ করার জন্যই এসেছিলেন। তা
তা তোতাপুরী শেষ অবধি ঠাকুরের আবার শিষ্য হয়েছিলেন, যে তুমি আমার গুরু, আমি তোমার গুরু না। তা ঠাকুর সম্পর্কে কিছু বলতে গেলে আগে কথামৃত এবং ঠাকুরের জীবনী এত সূক্ষ্মভাবে ভালোভাবে পড়তে হবে, পড়লেই বোঝা যাবে যে গীতার প্রত্যেকটা যে শ্লোক আছে, ওনার যে সমস্ত কথামৃত পড়লেই বোঝা যাবে যে ওনার প্রতিটা মানে ছত্রে ছত্রে আমাদের কথামৃতকার যিনি আর কি লিখে গেছেন শ্রীম, প্রত্যেকটা উনি তো নিজে কিচ্ছু নিজের কথা লেখেনি, জাস্ট ঠাকুরের কথাগুলো লিখে গেছেন। তা প্রত্যেকটা ছত্রে ছত্রেই ওই এক একটা গীতার শ্লোক আছে। হ্যাঁ, তাই ঠাকুর সম্পর্কে করতে গেলে আগে যেটা করতে হবে, প্রথম যেটা করতে হবে, কথামৃতটাকে একদম মানে জলের মতো করে কথামৃতটাকে আগে পড়তে হবে, তাহলেই সব বোঝা যাবে, আর কিচ্ছু লাগবে দেখুন, না। আসলে আসলে কি, আসলে আমরা এক একজন এক একটা স্কুলে ভর্তি হয়েছি, ঠিক আছে, সিলেবাস এক কিন্তু স্কুলের পঠনের পদ্ধতি আলাদা, ঠিক। এইটাই হচ্ছে সিলেবাসটা কথা। এক কিন্তু স্কুলের পঠনে হ্যাঁ, কেউ সাউথ পয়েন্টে পড়ছে, কেউ নরেন্দ্রপুরে পড়ছে, ঠিক আছে, মানে আমি এই এই হিসাবে বলছি। হ্যাঁ, দুজনের ড্রেস একদম আলাদা, একদম। দুজনের পঠন কিন্তু সিলেবাস এক, একই পরীক্ষা হবে, সবই কিছুই হবে। তো সেই জন্য আমাদের পরিসীমাও খুব সীমিত। আমাকে যদি এখন রামকৃষ্ণ দেব সম্বন্ধে বলতে পারে, আমি কিছুই জানি না, খুব সামান্য, অবশ্যই, একদম কখনো যদি একদম। যেটুকু হুম, শুনেছি, সেই জন্য আমি বলতে পারবো না আমার কাছে সে। তবে হ্যাঁ, হ্যাঁ কিছু রিলেভেন্ট রিলেভেন্ট কথা যখন চলে আসে, তখন সীমিত জ্ঞান দিয়ে কিছুটা হলেও হ্যাঁ হ্যাঁ নিরাকরণের হ্যাঁ যতখানি হ্যাঁ জানি ওই সেটা দিয়ে সেই সেই নিরাকরণের জন্যই বলছি যে এইসব মানে এই ধরনের যা মানে না, মানুষ কন্ট্রোভার্সিয়াল যার কিছু নেই, আমাদের যা রিলেটেড হ্যাঁ হ্যাঁ, যেমন জায়গাগুলো চৈতন্যদেব থাকে যে, সম্পর্কে হ্যাঁ, যে আলটিমেটলি চৈতন্যদেব তিনিও, সম্পর্কে আমরা যদি ভালো করে না জেনে একটা কিছু বলে ফেলি না, তাহলে না না মানে ভা- চৈতন্যদেব তার সঙ্গে কি বলবো, মানে না ওইভাবে না, এ করা যায় না, কারোর সঙ্গে কারো কম্পেয়ার হবে না। এই যে বললেন না যে করা যায় চৈতন্যদেব না। যার এরা থেকে দীক্ষা এরা সব নিয়েছিলেন, হ্যাঁ চৈতন্যদেব নিজে ভগবান, কিন্তু আমরা হ্যাঁ, ভগবান বলে মানি, বা তিনি ভগবান নিজে, কিন্তু তিনি আবার দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে, অবশ্যই তাই না? অবশ্যই। তো হ্যাঁ ঈশ্বরপুরী হ্যাঁ, ভগবান নয়, কিন্তু কিন্তু ভগবান দীক্ষা নিয়েছে ঈশ্বরপুরীর কাছ থেকে, তাই না? এও তো তো এই রামকৃষ্ণ দেবও ঠিক তাই, তোতাপুরী হ্যাঁ, তো সেই কথাই কাছ বলছি, থেকে, মানে অথচ একজন, তোতাপুরী লাস্টে আবার ওনার কাছ থেকে বলে তুমি আমার গুরু, ওনাকে গুরু বলে মানে স্বীকার করেছিলেন। যেমনটা হচ্ছে প্রাইমারি হ্যাঁ, স্কুলের মাস্টারের কাছে পড়ে একটা ছেলে যদি আইএএস আইপিএস হয়ে যায়, সে কিন্তু সেই মাস্টারমশাইয়েরই ছাত্র থাকে, থাকে তো, কিন্তু একদম সে একদম। অনেক অনেক উচ্চ পদে অধিষ্ঠিত, কিন্তু সে সেই হ্যাঁ, মাস্টারেরই ছাত্র বা ছাত্রী, তাই না? তো একদম এটা একদম, আছে সেটা তো আমাদের প্রাথমিক আমাদের জ্ঞান। আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা আমরা আসলে একটা বেসিক বেসিক একটা স্কুলে পড়ছি, সেই স্কুলের পদ্ধতিগুলোই বেশি ফলো করি। অন্য স্কুল সম্বন্ধে আমাদের অধিক জ্ঞান নেই, বা সামান্য জ্ঞানেও নেই। যতখানি সীমিত জ্ঞানের মধ্যে থেকে যতখানি দরকার সেখান থেকেই আমরা অ্যাকচুয়ালি করি। আমিও যদিও মানে কি বলবো, এই জ্ঞান সমুদ্রের সেই পাড়ে নুড়িও কুড়াতে, এখনো জ্ঞান সমুদ্রের তীরেও যেতে পারিনি যে নুড়ি কুড়াবো, নুড়ি কুড়াতে গেলে তার তীরে যেতে হয়, যাই হোক। হুম কিন্তু তার মধ্যেও যতটুকু আর কি, সবসময় তো মানে হুম যেহেতু হুম। আমি এই ইয়েতে আছি, আমরা তো এই নিয়ে সারাক্ষণ চর্চা করি না, হ্যাঁ বা হ্যাঁ, ঠিক বিভিন্ন ঠিক। মহারাজদের শুনি, বিশেষ করে আমাদের আম, এরা তো সব জায়গায় সব ইয়েতে আপনার ইসকন বলুন, মায়াপুর বলুন, সবাই সব বড় বড় জ্ঞানের, এরা একদম পণ্ডিত আলটিমেটলি ব্যক্তিত্ব। বললাম না, সিলেবাস এক, স্কুল আলাদা। হুম, হ্যাঁ। তা সিলেবাস আমাদের এক, যে বই এক। দীপানন্দ মহারাজ, ইনি হচ্ছেন মহাপণ্ডিত, এই ধরনের সব পণ্ডিতের সান্নিধ্যে। তারপরে আর একজন আছেন হরিমানন্দ মহারাজ, সব বড় বড়, এরা সব বড় বড় এক একজন পণ্ডিত, এইসব পণ্ডিতদের সান্নিধ্যে গেলে বোঝা যায় যে আমরা কি ক্ষুদ্র, মানে একদমই ক্ষুদ্র মানে কি একদমই। আসলে তুলনা আসলে করা যায় আমাদের না আমাদের এদের উপলব্ধি পাণ্ডিত্য। স্তরে যদি না যেতে পারি, আমরা উপলব্ধি স্তরে যদি হ্যাঁ, আমরা না যেতে পারি, আমরা জ্ঞান হুম, খুব ভালো জ্ঞান দিয়ে, কিন্তু আমাদের আলটিমেটলি যেতে হবে উপলব্ধি স্তরে। আমরা এইটাই কিভাবে আমরা এইটা আসল। ভগবানকে হ্যাঁ উপলব্ধি করছি সেটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক। আর হ্যাঁ, মহারাজরা তো তাদের জীবনই উৎসর্গ করেছে যে অন্যদের উদ্ধার করার জন্য, তাই না? হুম। সে জীবন, শুধু জীবন ইয়ে করে না, মানে এরা এক একজন সব ডক্টরেট, কত বড় বড়, না একজন ঠিক আছেন আছে, কৃপাকানন্দ আমাদের তো মহারাজ, তিনি একজন দেখুন, গোল্ড একটা জিনিস তো, মেডেলিস্ট ডাক্তার, অথচ হরে তিনি হ্যাঁ, কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ, হরে এই কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি বলুন। আমার মনে হয় ভগবান নিজে গুরুর মানে অধীনে থেকে আমাদের বলতে চাইছেন তোমরাও সদ্গুরুর অধীনে যাও, তোমরাও, তোমরাও সদ্গুরুর অধীনস্থ হও, তবে হ্যাঁ সঠিক মার্গ পাবে। আমার হ্যাঁ, মনে তো হয় তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে গুরু একজন মানুষের জীবনে খুব প্রয়োজন। একদমই 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 প্রয়োজন। প্রাইমারি স্কুলের মাস্টার হোক, হাই স্কুলে, হয়তো শিক্ষাগুরু চেঞ্জ হতে থাকবে, কিন্তু ফাইনালি যে একজন আপনাকে হাত ধরে কানেক্ট করে দেবে সেটা হচ্ছে দীক্ষাগুরু। কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, প্রফেসর,
ইউনিভার্সিটি প্রফেসর বারবার চেঞ্জ হতে থাকবে, কিন্তু একজন দীক্ষাগুরু একজন থেকে গেল যে অফিসিয়ালি কানেক্ট করবে ভগবানের সঙ্গে, ঠিক আছে? কিন্তু ভগবান আপনাদের এটাই গুরুর অধীনে দেখাচ্ছে। ছাড়া হবে না, এটা এটা গুরুর অধীনস্থ হতেই হবে, গুরু অধীনস্থ হতেই হবে, ঠিক? একদম একদম গুরু আমরা ছাড়া দেখুন শিক্ষাগুরু অনেক হতে পারে কিন্তু দীক্ষাগুরু একজনই হবে। হ্যাঁ, দীক্ষাগুরু অনেক- একজন যে আপনাকে ফাইনালি ভগবানের সঙ্গে কানেক্টিভিটি যেটা হবে, হ্যাঁ সেটা হবে হ্যাঁ, আপনার ফোনে। শিক্ষাগুরু অনেক আসতে পারে জীবনে কিন্তু হ্যাঁ, দীক্ষাগুরু একজনই। আপনি ফোনে এই বারবার সিম চেঞ্জ করতে পারেন, কিন্তু যেটাতে কথা বলবেন সেই একটা সিমেই কথা চলবে, একসঙ্গে অন্য সিমগুলো দিয়ে চলবে না, যে কোনো একটা সিমই চলতে থাকবে। ঠিক আছে, তো সকালবেলা আমাদের মনে হলো আলোচনার পর্ব এগোতে থাকবে। হুম। একদম একদম একটুখানি শান্তি পেলাম। আহ? যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে অশান্তিতে ছিলাম, কত হ্যাঁ, জাহাজ আটকে রেখেছে, একটু মানসিক অশান্তি প্রভুজি। এই হ্যাঁ, সকালবেলা এইটুকুতেই শান্তি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের অনেক জিনিস আমাদের আয়ত্তে আছে আর অনেক জিনিস আমাদের আয়ত্তে নেই। একদিন না, এটা আমার নিয়ে ছেলে আলোচনা যেহেতু করব ওই আমি। প্রফেশনে প্রভুজি, ওই জন্য মনটা কারুর কারুর ছেলেকে তো আটকে রেখেছে, কারুর বাড়ির কারুর হয়তো একদম ছেলে একদম আমার এক একদম বাড়িতে একদম। আছে। হ্যাঁ, এই জন্য মনটা খুব উচাটন 2-3 দিন ধরে। এই আমার যে ছেলে হয়তো বাড়িতে, কিন্তু রিয়ালাইজেশনটা, আমি একার কথা ভাববো না। কারোর না ঠিক কারোর তো আটকে আছে, ফ্যামিলির কেউ না কেউ। ঠিক খুব ঠিক, এই যে মানসিক ভাবে ডিস্টার্ব। রিয়ালাইজেশনটা, যে যার গাড়ি গর্তে পড়েছে সেই জানে যে গাড়ি গর্ত পড়লে কি করতে হয়। না, আপনার ছেলে এখন বাইরের শিপে আটকে আছে তাই মনে হচ্ছে না, যাদের শিপ আটকে আছে তাদেরকেও কেউ না কেউ আমার তাদের ছেলে সন্তান আছে। বাড়িতে আছে, কিন্তু আমি অত সংকীর্ণ হতে পারছি না। কারুর হ্যাঁ, না হ্যাঁ, কারুর হ্যাঁ, তো আছে, এটা তো আমার ছেলের সঙ্গেও হতে পারতো, কি মনটা ঠিক ঠিক খারাপ। ঠিক 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 ঠিক। তো এই যে রিয়ালাইজেশন গুলো, এইগুলো হচ্ছে উপলব্ধি, হ্যাঁ, এগুলো হচ্ছে উপলব্ধি। তো এগুলোকে আমাদের ভগবানের জন্য আমরা যখন কানেক্ট হতে চাই, তখন আমাদের উপলব্ধি স্তরগুলো এইভাবেই নিয়ে যেতে হবে আমাদেরকে, এইভাবেই উপলব্ধি স্তরগুলোতে আমাদের যেতে হবে, ঠিক? তো আমরা এখানে আজকে বিরাম নিই, আবার আমরা কালকে কানেক্ট হব, অনেকটা লম্বা হয়ে গেছে। হরে আচ্ছা কৃষ্ণ প্রভু, হরে মনমোহন প্রভুর কৃষ্ণ। কি হয়েছে? মনমোহন প্রভুকে দেখা যাচ্ছে না কেন? মনমোহন বাবুকে দেখতে পাচ্ছি না, দেখি কথা বলি মাতাজির সাথে আজকে। হ্যাঁ, উনি প্রত্যেকদিন থাকেন ই করেন কিন্তু উনি না, একদম দুদিন কালো। দুদিন মিস করলাম, দুদিন বিকেলে ছিল, বিকেলে ক্লাসে ছিল, কালকে বিকেলে ক্লাসে ছিল, দেখলাম খারাপ আজকে নেই। নাকি, আমাদেরও জিজ্ঞেস করা উচিত ছিল, জিজ্ঞেস করা হয়নি। প্রভুজি তো রেগুলারের, আমরা হ্যাঁ, ইরেগুলার। না না, আমাদের দেখছি তো এটা জিজ্ঞেস একটা করছিলাম। পরিবার, কোনো সদস্য মিসিং হলেই মন খারাপ। তৃপ্তি মাতাজি বললে বলতে পারেন, চাইলে মাতাজি চাইলে বলতে পারেন যদি কিছু বলার থাকে, না হলে আমি ফোন করছি আমি প্রভুকে। আমাদের মন খারাপ, উনি আমাদের পরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য। না না, ঠিক আছে, তিনি হয়তো মাঝে মাঝে কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন, দেখছি আমি, কথা বলে আপনাদেরকে জানাচ্ছি কি হয়ে আছে। প্রভু ঠিক আছে, কালকে বিকেলে ক্লাসে ছিলেন প্রভু, আমি দেখেছি কালকে বিকেলে ক্লাসে ছিলেন উনি। ওকে, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ।